আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের রেখে পরিবারের সদস্যদের সঙ্গে ভারতে পালিয়ে যান। এই সময়টাতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের অনেকেই মুখে কুলু পেটেছিলেন। মাঠের লড়াইয়ে যারা একসময় সরব ছিলেন, সেই নেতাদের অনেকেই আর দলের দুঃসময়ে পাশে ছিলেন না। তাদের মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের পর দীর্ঘ সময় তিনি ছিলেন আড়ালে, প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, অথচ আগে তিনি নিয়মিত বিরোধীদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিতেন। আমি যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে, তারা জানতো না সেখানে আমি আছি। সম্প্রতি ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছেন, 5 আগস্টের সেই উত্তাল দিনে তিনি স্ত্রী সহ একটানা 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন জনতার রোষ থেকে বাঁচতে। সাক্ষাৎকারে তিনি আরো জানিয়েছেন, এরপর কতদিন তিনি দেশে ছিলেন এবং পরে কিভাবে দেশ ত্যাগ করেন। এই সাক্ষাৎকার ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে ওবায়দুল কাদের 5 আগস্টের উত্তাল দিনের কথা জানিয়ে বলেন, সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে আমি সেখানে আছি। ওবায়দুল কাদেরের ভাষ্য, আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড, বেসিন এগুলো লুটপাট করেছে। আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ, যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায়, কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে। বাথরুমে কি আছে তা লুট করতে চায়। এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করে কি করব। আমি বললাম, দরজা খুলে দাও। ওবায়দুল কাদেরের ভাষায় এরপর 7 থেকে 8 জন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলবো। তারপর শুরু হয় ছবি তোলা। কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। তিনি জানান, তাদের মধ্যেই একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এই পরিস্থিতি তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে। এরপর তারা তাকে একটি শার্ট, লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয়। সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না। তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল। এক প্রশ্নের জবাবে স্বৈরাচারী হাসিনার অন্যতম এই সহযোগী বলেন, তাদের মধ্যে 2 জন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এইভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায়। তিনি বলেন, ভাবতেও পারিনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে। সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বাথরুম থেকে রক্ষা পাওয়ার পরপরই দেশ ছাড়েননি ওবায়দুল কাদের। পরবর্তী 3 মাস তিনি গোপনে দেশের ভেতরেই অবস্থান করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ পরিস্থিতির দিকে নজর রাখছিলেন। সম্ভাব্য সুযোগ খুঁজছিলেন রাজনীতির ময়দানে আবারও ফিরে আসার জন্য, কিন্তু সে আশায় গুড়ে বালি। রাহানা মুন, প্রবাস খবর।